কোরআন বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলতে পারবে না, সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। কোরআন বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না। এই কথাটা বলা কি অত সহজ? অথচ এই আয়াত দিয়ে আমরা সারা জীবন দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যে আমার চাইতে ভালো কথা কেউ বলে না, কারণ আল্লাহর দিকে ডাকি, ভালো ভালো কাজ করি, আর আমি মুসলমান। 3 নাম্বারটা আপনি পারবেন না। 3 নাম্বারটা যদি পারতেই হয়, আল্লাহর কোরআনের 500 বিধান আছে শরীয়তের, এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে, তাছাড়া বলা সম্ভব না। এই জন্যই নবীজিকে কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন। হে নবী, আপনি দোয়া করেন, আল্লাহর রাব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মাখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে রাজনীতি মনে করে, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে দুনিয়াদার মানিয়ে দেয়। অথচ নবীজিকে আল্লাহ কঠিন মুহূর্তে চারিদিকে শত্রু দাঁড়িয়ে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি এই দোয়া করেন। দোয়া কবুল করবেন কে? উনি যদি শিখিয়ে দেয়, দোয়া কবুল হতে দেরি লাগবে না। মশের ভাইদের এলাকায় যে জিকির হয়, আল্লাহর নামের পাশাপাশি জিকির হচ্ছে হো হো হো। কি এখন যদি আমি ফরিদপুরে গিয়ে ওয়াজ করি, যারা আমারে নিয়ে গেল ওদের তো এই নিয়ম নীতির সাথে মেলে না। আরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় তো আরো ঝামেলা, এরা জিকির করছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। যারা আমারে নিয়ে এসেছে ওরা যদি এখন দেখে যে কোরআনের সাথে তো জিকির মিলছে না, কোরআনের সাথে যে মেলে না, তার দলিল সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াত। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহ তাআলা বলেন, আমার অনেক নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা বিকু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه বন্ধ করে দিন ইকো। وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা, একটু বাতাস দিলে ঘেমে যাচ্ছে ভেতরে। বেইপাড়া থানার অন্তর্গত নাইঘর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 12তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাজী জসিমউদ্দিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এম এ জাহের, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট আব্দুল বারী, এতক্ষণ পর্যন্ত সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন, যার এক একটি গান বলেন, গজল বলেন, নাশিদ বলেন, আমাদের 1.5-2 ঘন্টার আলোচনার সমান, তার চাইতেও বেশি কথা যদি আপনি বুঝতে পারেন। শ্রদ্ধাভাজন বড় ভাই সুর সম্রাট মশিউর রহমান লিটন, আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। যত মানুষের নাম দেখছি এ নাম বলে বলে দোয়া করতে গেলে আমার আরো 8-10 মিনিট যাবে। মঞ্চে বসে আছেন যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডক্টর মোবারক হোসাইন, আপনাদের এলাকার সন্তান। আরফানা লাকা যিকরাক, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে কিরামান কাতিবিন যারা এসেছেন, আসার সময় অনেকগুলো চোখে পড়েছে, তো এই জন্য বলছি খুব ঝামেলায় আছে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আসলাম, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যে 1-1.5 ঘন্টা ব্যয় হবে, পুরাটা নামাজের মতো সওয়াব পাওয়া যাবে। মসজিদে নববীতে নবীজি প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ আল কোরআন নিয়ে ব্যস্ত আছে, আলোচনা করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। কথা বলেন কেন? কথা বন্ধ করেন। নবীজি বললেন এই 2টা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে, কোরআন নিয়ে যারা ব্যস্ত আছে আমি যেন শ্রোতা হয়ে এই ময়দানে বসে পড়ি। বলেন কত দামি জায়গায় আমরা এখন বসে আছি। নবীজি যদি এখন এই কুমিল্লার পাশ দিয়ে যেতেন, কোরআনে কারিমের এই আলোচনায় তিনিও আমাদের সাথে বসে পড়তেন। এটা কি নবীর সম্মান কমে? কোরআনের জন্যই তো পৃথিবীর সব কিছু। এই জন্য কোরআনে কারিমের কোনো শব্দ নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেয়।
এই তিনটা গুণ যার ভেতরে আছে তারে আলেম বলা হয়। সুতরাং এই ময়দানের দাম এখন অনেক বেশি। যারা এই ময়দানটা সাজিয়েছে আল্লাহ ওই যুবকদেরকে যেন হযরতে ওমরের মতো বানিয়ে দেন। 60 বছর নফল ইবাদত করে আপনি দাড়িপাল্লার এক প্রান্তে তুলে দেন। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন এরকম একটা অনুষ্ঠানে যেখানে কোরআন হাদিস বোঝানো হয়, কেউ যদি 1 ঘন্টা ব্যয় করে 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। এই রকম মনে করে আমরা বসেছি। রাজি আছেন তো? বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে পৃথিবীতে তারাই সত্য কথা বলে। এ কথাটা পড়তে গিয়ে কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময়, আমি নাম নিলাম না, একজন বড় নেতা পাশের সিটে বসা আমারে বলছে, হুজুর মিথ্যা কথা আর কত বলবো। মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম, আর কত ধোকা দেব মানুষকে। তার মানে যার কথাই কোরআন নেই ও কথা মিথ্যা কথা। কথা বুঝতেছেন? আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিচে দেবেন। আপনি হাদিসের আমল ফাজাইলের আমল করলে সওয়াব পাবেন না তা না, হয়তো কিয়ামতে ফেরেশতাদের নবীদের দিয়ে আল্লাহ পুরস্কার তুলে দেবে। আজকে আমাদেরকে যেমন কেস দিয়েছে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবেন তাদেরকে যারা এই কোরআনের আমল করবে। এই কোরআনে 500 শরীয়তের বিধান আছে, আমল আছে। আজকে আমরা একটা জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ। কুষ্টিয়াতে একবার আমি জেলে যাওয়ার আগে 21 সালের দিকে এক মুরব্বী আমার বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এত মনে রাখা যায়? এমন একটা কথা বলেন যে এক কথা মানবো, জান্নাতে চলে যাবো। মানে শর্টকাট আমল দেন। চিন্তা করলাম এর শর্টকাট আমল দেওয়া যায় কি করে দেখি। কোরআন শরীফ পড়তে পড়তে এই আয়াতটা আমার চোখে ধরা পড়েছে। আমি দেখলাম এর ভেতরে যা আছে, একটা কথা আছে, যদি কেউ একটা কথা মেনে নেয় সে জান্নাতে। আমরাও আজকে একটা কথা মেনে শর্টে কাটে জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিন্তু এই একটাই মানা লাগবে, মানবেন তো? আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। হাদিসের অংশ দ্বারা বোঝা যায় দুনিয়াতে যেখানে কোরআনের বিচার নেই ওখানে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হয়, যার প্রমাণ আমাদের এই দেশ। এখানে যে অবিচার চলছে তার প্রমাণ তো আমি নিজেই। 3টা বছর আমার জীবন থেকে আপনি নষ্ট করে দিলেন, কি জবাব দেবেন আপনি বলেন? ওরা নিজেরাই আমারে বলো, হুজুর আমার কিছু করার নেই। আমিও জানি, কিন্তু করব কি? তার মানে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে আমার মতো আপনার ছেলেও কয়েকদিন পর ধরা খাবে। তখন বুঝবেন কেমন লাগে। এবার যে গুরুত্বপূর্ণ কথাটা বলছে, আমাং দাআ ইলাইহি হাদা, একালিপটা আনাস বসে। যে ব্যক্তি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনের মেন কাজ হবে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কে দিয়ে? আমি তো হেদায়েতের উপরে থাকতে চাই, এই জন্য জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআন দিয়ে ডাক দেই। ও সাপের কাহিনী, মাছের কাহিনী, কুকুরের কাহিনী আমারও মুখস্থ আছে, ও ছাতা বলি করবো কি? ওটা বললে তো আমি হেদায়েতের উপরে থাকতে পারবো না। হাদিসের এই অংশ দ্বারা আমি যেটা বুঝেছি, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনে মানুষকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। কারণ এটাই হচ্ছে হেদায়েতের মশাল, ফিহি মাসাবিহিল হুদা ও মানারিল হিকমা। হেদায়েত দেওয়ার জন্য একটাই কিতাব এখন দুনিয়ায় আছে। পৃথিবীর কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, পারবেও না, এই একটাই কিতাব ছাড়া। এই জন্য কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা খেলা করার জন্য দেয়নি।
এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই কিতাব এখন আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আমি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে গোমরা বানিয়ে দেয়। এ কথার লোড কত টের পাচ্ছেন? এদিকে তাকান। শব্দটা আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, এখানে হয়তো আলেম আছে যারা জিজ্ঞাসা করেন বাবে ইফআল থেকে কোনো শব্দ আসলে বাংলা অর্থ দাঁড়াবে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, হেদায়েতের জন্যই কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? কথা বলে না কেন? কার? উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে পথ দেখাবে? নবী কিন্তু দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা দেওয়ার কারণে আকাশ পাতাল পাল্টিয়েছে। এখন আর পৃথিবীর কারো হাতে হেদায়েত নেই, হেদায়েত শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়, তার জন্যে আর কোনো পথ প্রদর্শক পৃথিবীতে আকাশে পাওয়া যাবে না। সুতরাং আজকে কুমিল্লার ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, যেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। আমি যদি জেনে শুনে বুঝে শুনে ভালো হওয়ার নিয়ে তো ওখানে থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? হাজারো দরবার থেকে আজ গোমরা মানুষ বের হচ্ছে, কারণ কোরআন নেই সেখানে। লালনের মাজার কুষ্টিয়ায়, কোরআন শরীফ চলে ওখানে। আমার মনে হয় সারা দেশ মিলেছে কয় মন গাঁজা পাবেন, তার চেয়ে ডবল গাঁজা পাওয়া যায় ওখানে। আর একটা কথা বলছি, যেই দলে কোরআন নেই, যে দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম কানুন চলে না, ওই দলে আমি নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? কারা কারা এই হাদিসটা মানতে রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওয়াজ হয়ে গেছে না? এবার মোনাজাত করে দিই। আবার কি শুনবে? এই কথাটা মেনে নিলেই তো হয়ে গেল। আমার এই 10-12 বছর আমার চিল্লানো লাগছে, কোরআনের পাখি 50 বছর চিল্লিয়ে গেল এই একটা কথার জন্য। যেখানে কোরআন নেই ওখানে যাবেন না। ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান, ওই দরবারে ওই দলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। এটা মনে হয় শুধু এই সামিয়ানার নিচে শেষ। এই হাত তোলা ঠিক থাকবে তো? ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ডবল সওয়াব হবে আজকে, কারণ কোরআন শরীফে আমরা পড়েছি যে কোরআন পড়তে গেলে যদি কেউ কষ্ট করে পড়ে, ওর ডবল সওয়াব হয়। আমরা আরামে বসে আছি, আমাদের চাইতে আপনার সওয়াব ডবল হবে। এখানে কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরা জায়গা তো আর নেই, আছে আর জায়গা? আর জায়গা নেই। আপনারা দরকার হয় বাড়ি চলে যান, না তো ওইভাবে দাঁড়ান, কিছু করার নেই। আমরা বেশি সময় কথা বলবো না, ইনশাল্লাহ ঘন্টা খানিক। আজকের আলোচনার বিষয় একটা কাজে জান্নাতি। কয়টা? আমাদের বাবার বাড়ি ওইটা, আমরা আবার ওখানে ফেরত যাব। যে একটা কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের দায়িত্ব দিয়েছে, ওইটা করে যতটুকু হায়াত যার আছে শেষ হয়ে গেলে আবার আসল বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। হাদিসের শেষ কথা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবেন। আমরা কম বেশি আল্লাহর দিকে কোরআন দিয়ে হোক হাদিস দিয়ে হোক ডাকি না? ডাকি না? ডাকি। ভালো ভালো কাজও কম বেশি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা করি।
এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সূরা হামিম সেজদা 24 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে 33 নাম্বার আয়াত, ওমানা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এতদিন যেভাবে শুনেছেন এই আয়াতটা ওইভাবে না, নতুন ভাবে বলছি। আল্লাহ বলেন ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না। আহসান ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, এর উপর আর কোনো শব্দ নেই। আল্লাহর কাছে সব চাইতে ভালো কথা বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আজ বিশ্ব ইজতেমা চলছে, এরা ডাকে কার দিকে? আমিলা সলিহা, ভালো ভালো কাজও আঞ্জাম দেয়, সামর্থ্য অনুযায়ী করে। আয়াতের 3 নাম্বার কথা যেটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দেয় যে আমি একজন মুসলমান। আয়াতের প্রথম 2টা কথা কম বেশি আমরা অনেকেই হয়তো জীবনে বাস্তবায়ন করি। 3 নাম্বার কথাটা এই দেশের 100 জনের 95 জন মানুষের জীবনে মেলে না। আপনি আল্লাহর দিকেই ডাকছেন, আমিও দেখতে পাচ্ছি, ভালো ভালো কাজও আপনার জীবনে আছে, কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলা লাগবে যে আমি মুসলমান, এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন? সব চাইতে বড় কঠিন বিষয় এটা। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলতে পারবে না, সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, কোরআন বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না। এই কথাটা বলা কি অত সহজ? অথচ এই আয়াত দিয়ে আমরা সারা জীবন দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যে আমার চাইতে ভালো কথা কেউ বলে না, কারণ আল্লাহর দিকে ডাকি, ভালো ভালো কাজ করি, আর আমি মুসলমান। 3 নাম্বারটা আপনি পারবেন না। 3 নাম্বারটা যদি পারতেই হয়, আল্লাহর কোরআনের 500 বিধান আছে শরীয়তের, এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে, তাছাড়া বলা সম্ভব না। এই জন্য এই নবীজিকে কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন। হে নবী, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মাখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নাম্বার আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে রাজনীতি মনে করে, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে দুনিয়াদার মানিয়ে দেয়। অথচ নবীজিকে আল্লাহ কঠিন মুহূর্তে চারিদিকে শত্রু দাঁড়িয়ে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি এই দোয়া করেন। দোয়া কবুল করবেন কে? উনি যদি শিখিয়ে দেয়, দোয়া কবুল হতে দেরি লাগবে না। দোয়া করেন আমার কাছে, হে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে, নিরাপদে বের করে দিও, যেখানে পৌঁছিয়ে দিও ওখানে যেন পথে কোনো বাধা বিঘ্ন না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। আমার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। নবীজি এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন? আল্লাহ পাক ভালোভাবে জানেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে যদি না পাওয়া যায়, নবীকে আমি যে বিধান দিয়েছি 500, এগুলো বাস্তব জীবনে সেট করতে পারবে না। এটাই আজ প্রমাণ, আমরা একটা বিধানও আমাদের এই দেশে কোরআনের একটা বিধানও মানতে পারছি না। এখন যদি বলেন কই নামাজ পড়ি, আরে ভাই নামাজ পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় আল্লাহ দিয়েছে, আর নামাজ কায়েম করার কথা দিয়েছে 82 জায়গায়। 82 বার যে কথাটা বললেন সেটার কোনো গুরুত্ব আপনার কাছে নেই। সেটা করার কথা বললো আপনি খারাপ মনে করেন, রাজনীতির দিকে নিয়ে যান। আর একবার বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, ওইটা নিয়েই সারা জীবন কাটাচ্ছেন। আল্লাহ যদি প্রশ্ন করে, একবার বললাম ওইটা খুব মেনেছো, 82 বার বললাম ওইটার গুরুত্ব কই? এজন্য কোরআনের ডাকে যদি আপনি আজকে সাড়া দিতে পারেন, আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে কে? আল্লাহ। আরো জোরে বলেন। এই হাদিসটা বাস্তবে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন, এই কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংকোচ, সংকোপ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। এখনো যারা কথা বলছেন আপনি কি মানুষ, এটা হয়তো এখানে বুঝবেন না যে পয়েন্টগুলো বলছে, বাইরে যে গেবত করবেন যে রাজনীতি করে গেল। এটা কি রাজনীতি হচ্ছে? আপনি কথা শোনেন না কেন? এই কথা বলেন কোন কারণে? আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, অ্যাক্টিভ ভাবে শোনেন ভাই। কুমিল্লাবাসী হারজন শব্দটা আয়াতের মাঝে আমি পেয়েছি। তাফসীর পড়তে গিয়ে হারজনের দুইটা ব্যাখ্যা আমার চোখে ধরা পড়েছে, ভালো করে মেলাবেন। নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, তাফসীর করে ব্যাখ্যা করে দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে। এই মানুষ বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে। আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটা না বুঝে উল্টিয়ে নিয়ে যায়, যে রাজনীতির কথা বলে উনি এড়িয়ে চলতে চায়। এ ধরনের মানুষ দেশে নেই। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি যেখানে কথা বলবেন, হয়তো ওই এলাকায় আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা ইবাদত মনে করে পালন করে যেটা আসলে ইসলামে নেই। আপনি কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো টিকবে না। তখন ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে লাগবে। আপনাকে যে হাদিয়া তোফা নজর নিয়াজ দেবে, ওগুলো তো দেবেই না, আরো বন্ধ করে দেবে। আবহমান কাল থেকে এই দেশে জিকির চলে আসছে, কিন্তু জিকির যেভাবে করা লাগবে ওর সাথে নতুন নতুন কিছু নিয়ম নীতি বানিয়ে ওইটাও ইসলাম বলে অনেকে চালিয়ে দেয়। জিকির করা লাগবে কার নামে? কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে, হারাম। কারণ রাসূলুল্লাহর নামে জিকির নেই, রাসূলুল্লাহর নামে আছে দরুদ। জিকির আছে কার নামে? আল্লাহর নামে জিকির করা লাগবে, তার সাথে আবার উল্টা পাল্টা করে অন্য কিছু জোড়া যাবে না। মশের ভাইদের এলাকায় যে জিকির হয়, আল্লাহর নামের পাশাপাশি জিকির হচ্ছে হো হো হো। কি এখন যদি আমি ফরিদপুরে গিয়ে ওয়াজ করি, যারা আমারে নিয়ে গেল ওদের তো এই নিয়ম নীতির সাথে মেলে না। আরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় তো আরো ঝামেলা। এরা জিকির করছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। যারা আমারে নিয়ে এসেছে ওরা যদি এখন দেখে যে কোরআনের সাথে তো জিকির মিলছে না, কোরআনের সাথে যে মেলে না, তার দলিল সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াত। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহ তাআলা বলেন, আমার অনেক নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না। পরিবর্তন করে উল্টা পাল্টা করে কম বেশি করে যারা ডাকে তাদের সাথে ডাকবা না। আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জিকিরের উত্তম শব্দ। এগুলো বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পরে শুরু করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আল্লাহর কসম এটা হারাম। এটা যে হারাম তার প্রমাণ সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে মাঝের অংশে এটা আছে, মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহকে ডাকে, সাথে সাথে অন্য কাউকে যোগ করে। সুতরাং এই যে এলাকাতে জিকিরগুলো যারা করে, তাফসীর করতে গেলে এগুলো তো মিলছে না। এই মানুষগুলো যারা আমারে নিয়ে এসেছিল, এখন হাদিয়া তোফা দেওয়ার পরিবর্তে আবার তাড়া খাওয়া লাগে কিনা আল্লাহ জানে।
নবীজিকে আল্লাহ জান্নে সতর্ক করেছেন, আপনি ওইগুলো ভয় পাবেন না। কে মন খারাপ করে, কে মন খুশি হয় না, আপনি সঠিকটা তুলে ধরবেন। যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু মুমিন দাবি করছি, আজকের আয়াতটা আমাদের জন্য উপদেশ হবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। সূরা বাকারা 38 নম্বর আয়াত। আমি সব দিকে বাদ দিয়ে সামারাইজ করে খুব তাড়াতাড়ি করছি, কারণ কণ্ঠ বসে গেলে সবই বাতিল হয়ে যাবে। তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন, আমি সবাইকে বললাম যাও, নেমে যাও। এই যে সবাইকে বললাম, সবাই বলতে মাত্র 3 জন ওখানে, আদম, হাওয়া আর শয়তান। অথচ ইহবিতু বহুবচন জামিয়া, সবাই নেমে যাও। তাফসিরে মুফাসসির লিখেছেন, এই সবাই বলতে আদম এবং হাওয়া, এদের সন্তান কিয়ামত পর্যন্ত যত আসবে সবাই এর ভেতরে শামিল। আর শিক্ষা ব্যবস্থায় অনেকে আদমের সন্তান অস্বীকার করে বানরের সন্তান এই পরিচয় দিতে আগ্রহ দেখাচ্ছে। এটা আয়াতের পুরাপুরি বিরোধী। যারা এই দায়িত্বে আছে, যারা এই কথা বলছে আমাদের পূর্বপুরুষ বানর, হতে পারে আপনার পূর্বপুরুষ, আমাদের না। ৯৬% মুসলমানের এই দেশে আমরা এই শিক্ষা মানি না, কারণ কোরআন জানিয়েছে আমরা আদমের সন্তান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন ৬০ হাত লম্বা, ৩৬ হাত মোটা করে বানিয়ে রেখেছেন। নাক দিয়ে রূহ দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জার্ম ছিল ভেতরে সব ওই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি এই শব্দটার উপরে খুশি হয়েছিলেন ওই সময়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে, ওরা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জার্মগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, ওরাও যেন পড়ে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন প্রমাণ করছে, একবার যদি কেউ হাসি দেয়, এই সারাদিন সারা রাতের যে ধুলাবালি ময়লাগুলো নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে, হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায়, যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে ১২,০০০ টাকা খরচ হবে। এই জন্যেই তো আলহামদুলিল্লাহ বলার জন্যে, এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কেন বলা লাগে? ১৫০০ বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে, একবার হাসি দিলে কত কিছু বের হয়ে যাচ্ছে। হযরতে আদম পড়ে আছে, রূহ দেওয়ার পরে যখন হাসি দিলেন, জান্নাতের ভেতরে সব কিছুই তার ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, আমি তাফসিরে পড়েছি 4 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সবচাইতে সুন্দরী করে বানিয়েছেন, তার ভেতরে হাওয়া 1 নাম্বার। দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস, 3 নম্বরে ছিল জুলাইখা, 4 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানানোনি আর বানাবেনও না। পুরুষদের ভেতরে 2 জন মানুষকে সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজনের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সবচাইতে বড় বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া। দেখার পরেই হযরতে আদম ধরতে গেলেন, তাকালেন, আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না।
হযরতে আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন ধরাও যাবে তাকানোও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এটা হারাম। এই এলাকায় মনে হয় চলছে না, প্রেম তো চলছে, পরকীয়াও চলছে। খেয়াল করে শুনবেন, আমি মাসলা বলার জন্যে হযরতে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলেন টাকা পাবো কোথায়? কিছু যখন নেই, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমি দেনমোহর হিসাবে ধরে নেব। তারপরেও তারে দেনমোহর দেওয়া লেগেছে। এখন যদি কেউ চালাকি করে বলে 10 বার না 50 বার পড়ে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম,